নমস্কার সবাইকে ওয়েঞ্জেলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন কি ব্যাপার, ওয়েঞ্জেলা তো অলরেডি নিজের বাড়ির হাউস ট্যুর শেয়ার করে দিয়েছে আমাদের সাথে, তারপরও কেন আবার এই একই ভিডিও শেয়ার করছে। আবার অনেকে বা হয়তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকের এই ভিডিওটা কি উপলক্ষে হতে চলেছে। আসলে খুব তাড়াতাড়ি এই যে আমাদের পুরনো ঠিকানা, আমার জন্ম থেকে শুরু করে একদম বিয়ে পর্যন্ত পুরো মেয়েবেলাটা কেটেছে যেই বাড়িতে, সেই ঠিকানাটা পাল্টে যেতে চলেছে। আর আজকের এই দিনটায় কত কথা মনে পড়ে যাচ্ছিল, তাই ভাবলাম যেহেতু আপনারা এখন আমার ইউটিউব ফ্যামিলির পার্ট একটা, আর একটা বিশাল অংশ জুড়ে আপনারা প্রত্যেকে আছেন এখন আমার, তাই আপনাদের সাথে নতুন বাড়ির ভিডিও শেয়ার না করলে কিরকম হয় না একটা ব্যাপারটা। তাই ভাবলাম যে সেই ঠিকানা শেয়ার করার আগে একবার পুরনো বাড়ির সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আর সেই উপলক্ষেই আজকের এই ভিডিও। শেষবারের মতো একবার আজকের এই বাড়িটার ভিডিও বানিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা কোনায় কোনায় আজও মনে হচ্ছে যেন দেখতে পাই নিজের পুরো শৈশবকালটা, কৈশোরকাল এবং বিয়ে হওয়া পর্যন্ত সমস্ত কিছু। আর এই দেখুন, এখনো এই যে আমার যে বেডরুম ছিল যেটা, সেখানে আমার বিয়ের যে শুভ বিবাহ লেখাটা থাকে সেটা কিন্তু এখনো রয়েছে। তো চলুন তাহলে শেষবারের মতো এই সমস্ত কিছু শেয়ার করে দিয়ে, আর কালের নিয়মে সমস্ত কিছুই যেমন পাল্টে যায়, আমাদেরও নতুন বাড়ি মানে আমাদের পুরনো যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। আর সবকিছুই যেমন মেনে নিই আমরা, এই জিনিসটাও মেনে নিচ্ছি আমরা, পরিবর্তনটা হয়তো এই বাড়িতে আসা হবে, তবে সেই রকম ভাবে আর হয়তো হবে না। তো এই দেখুন, এই হলো আমাদের নতুন ফ্ল্যাট, যার ইন্টেরিয়ারের কাজ এখন বেশ জোর কদমে চলছে। তো ওই দেখুন মিস্ত্রিরা প্রত্যেকে কাজকর্ম করছে। তো এটা একটা 3 BHK ফ্ল্যাট, আর প্রথমে ঢুকেই এটা হলো একটা বেডরুম। এই বেডরুমটাই সব থেকে বড়। এই দেখুন, এই ঘরের জানলা দিয়ে বাইরের দিকে তাকালে চারিদিকে আরো অসংখ্য ফ্ল্যাট দেখতে পাওয়া যায়। আর চলুন তাহলে এরপরে যাওয়া যাক আপনাদেরকে নিয়ে নেক্সট যে বেডরুম রয়েছে সেখানে। এই দেখুন, ওই যে বেডরুমে আমরা এতক্ষণ ছিলাম সেখান থেকে বেরিয়েই তার ঠিক পাশেই, এই যে দেখুন, এখান থেকে বেরিয়েই ঠিক পাশে আরো একটা বেডরুম রয়েছে। আগেরটার তুলনায় এই বেডরুমটা সাইজে খানিকটা ছোট, এই যে। আর এখান দিয়েও আমি একবার আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দূরে আরো অসংখ্য ফ্ল্যাট দেখতে পাওয়া যাচ্ছে। আসলে এই যে অংশটা রয়েছে, এই জায়গাটাতে বেশ কিছু ফ্ল্যাট রয়েছে একদম পাশাপাশি। আর এখন যে অংশটা দেখছেন এটা হলো ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ার সাথে এখানে রয়েছে ওপেন কিচেন। এই দেখুন, চলুন তাহলে এবার এই কিচেনের এরিয়াটা থেকে আপনাদেরকে আমি নিয়ে যাই থার্ড যে বেডরুম রয়েছে সেখানে। আর এইখানে আপনারা দেখুন, আমার বোন আর বাবার মধ্যে কে কোনটা বেডরুম নেবে সেই নিয়ে এক প্রস্থ তর্কাতর্কি চলছে। এখন দেখা যাক বাবা মেয়ের মধ্যে শেষমেশ ঝগড়ায় জেতে কে। আসলে এই যে বেডরুমটা যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি, এই সংলগ্ন একটা ছোট্ট বারান্দা রয়েছে, আর সেই কারণেই এই বেডরুমটা নিয়েই বাবা মেয়ের মধ্যে এত কাড়াকাড়ি। এই দেখুন, এটা হলো ফ্ল্যাটের ফ্রন্ট পোর্শন, আর এখান থেকে নিচটা এরকম লাগে দেখতে। আর অ্যাকচুয়ালি আমাদের এই যে ফ্ল্যাটটা সেটা 3rd ফ্লোরে নেওয়া হয়েছে। এই দেখুন, আর এই টোটাল ফ্ল্যাটে রয়েছে 2টো বাথরুম। এই যে বেডরুমটা রয়েছে, অর্থাৎ বারান্দা সংলগ্ন বেডরুমের সাথেই একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, আর তার ঠিক পাশেই যে ডাইনিং এরিয়া রয়েছে, ডাইনিং এরিয়াতে রয়েছে আরও একটা বাথরুম। এই দেখুন, এই এরিয়াতে এই অংশটাতে রয়েছে আরেকটা বাথরুম। আর 2টো বাথরুমে রয়েছে 2 রকম ব্যবস্থা। যেমন আগেরটা আপনারা দেখলেন ওটা ওয়েস্টার্ন স্টাইলে রয়েছে, আর এটা কিন্তু রয়েছে ইন্ডিয়ান স্টাইলে। মোটামুটি সমস্ত কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এই যে ইন্টেরিয়ারের কাজকর্ম এগুলো এখন চলছে, আর যেহেতু হাতে খুব একটা সময় নেই,
আমাদের গৃহপ্রবেশের ডেটও ঠিক হয়ে গেছে, সেই জন্য জোর কদমে কাজ না করলেও নয়। আর এই নিয়ে বেশ কিছু এই দেখুন, সুশোভন এখন নানান ধরনের জিনিসপত্র বাবার সুশোভন মিলে ঠিকঠাক করছে, কোথায় কি করা যায় এই আর কি। তো যাই হোক, আশা করি এই যে ফ্ল্যাটের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। আর খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে গৃহপ্রবেশের যে ব্লগ রয়েছে সেটা নিয়ে আসব। তো চলুন তাহলে, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর শেষে একটা জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ফ্ল্যাটের যে ছাদের যে অংশটা সেটা। আর এখান থেকে দেখুন আশেপাশের ভিউটা কতটা সুন্দর লাগছে, তাই না? ওই দেখুন দূরে কিন্তু এনএইচ দেখা যাচ্ছে। এই জায়গাটায় দাঁড়িয়ে বিকেলবেলায় সূর্যাস্ত দেখতে মন্দ লাগবে না কিন্তু। তাহলে চলুন আজকের এই এত সুন্দর ভিউটা দেখতে দেখতে এই ভিডিওটাকে আমি শেষ করি। আর খুব তাড়াতাড়ি তাহলে নতুন যে গৃহপ্রবেশের ব্লগ রয়েছে সেটা আপনাদের জন্য নিয়ে আসব, এবং গৃহপ্রবেশ উপলক্ষে কি কি প্রস্তুতি চলছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো তাহলে এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।